नमस्कार बंधुरा मसला टुडे चैनेले सबाइके स्वागत। एकघेये झिंगेर तरकारी किंबा झिंगे आलू पोस्त ना खेये माझे मध्य स्वाद बदलानोर जन्य झिंगेर एई रेसिपिटा अवश्यई एकबार ट्राई करे देखते पारेन। झिंगेर झाल बानानोर जन्य आमी एखाने 1 केजी परिमाणे एकटू छोटो साइजेर झिंगे केटे नियेछि। झिंगेगुलो छुरिर साहाज्ये एभाবে पेछनेर दिकटा आर माथार दिकटा केटे नेब। पिलारेर साहाज्ये झिंगेर खोसाटा आमी एखाने छाड़िये निচ্ছি। आपनारा चाइले बटी बा छुरी जे कोनो किछु यूज करते पारेन। एकदम सम्पूर्णभावे झिंगेर खोसा छाड़ानोर प्रयोजन नेই। अल्प अल्प यदि झिंगेर खोसा थेके जाय ताते कोनो असुविधे नेই। समस्त झिंगेर खोसागुलो छाड़िये नेওয়ার पर झिंगेगुलो आमी एखाने खूब भालोभाবে धुয়ে नेব। देखतेই পাচ্ছেন खूब बड़ो साइजेर झिंगे किन्तु आमी एखाने व्यवहार करिनी, मीडियम साइजेर झिंगे निये निয়েছি। भालोभाবে धुয়ে झिंगेगुलो माझखान थेके एभाবে लम्बालम्बी केटे छोटो छोटो करे केटे निচ্ছি। जेभाবে आमरा झिंगे आलू पोस्त तैरी करार समय झिंगे केटे थाकी ठीक एकई भावे झिंगेगुलो एखानेও केटे नेब। जेहेतु आमरा এই রান্নাতে কোনো জলের ব্যবহার করব না, তাই এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে ঝিঙ্গেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সমস্ত ঝিঙ্গেগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে আমি ঝিঙ্গেটা আলাদা করে রেখে দিচ্ছি। কড়াই গরম করে আমি এখানে 1.5 টেবিল চামচ সরষের তেল ব্যবহার করছি। খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরের থেকে খুব ভালো গন্ধ বেরোলে এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি, খুব ভালোভাবে পাতলা পাতলা করে দিয়ে দিলাম। পেঁয়াজটা 10 সেকেন্ড মতন নাড়াচাড়া করব। লাল করে পেঁয়াজ ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা একটু গোল্ডেন কালার হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল। 2 থেকে 3 ঘন্টা ছোলার ডালটাকে ভিজিয়ে রাখলেই হবে। সারা রাত ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে আমি ব্যবহার করেছি 1 মুঠো বা হাফ কাপ পরিমাণে ছোলার ডাল। এবার ছোলার ডাল পেঁয়াজ সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। 2 মিনিট মতন টাইম নিয়ে সবকিছু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ পরিমাণে নুনের ব্যবহার করেছি। নুনটা কমই আমি প্রথমে ব্যবহার করছি, যেহেতু ঝিঙে একদম মজে গিয়ে অনেকটা কম পরিমাণে হয়ে যায় রান্না করার পর, তাই আগে থেকে বেশি নুন না ব্যবহার করাই ভালো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। সব কিছু দিয়ে ছোলার ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে খুব ভালোভাবে বাকি উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, আর এই রান্না করার সময় আমরা একটুও জলের ব্যবহার করব না। যেহেতু ঝিঙের থেকে অনেকটা পরিমাণেই জল বের হয়, তাই ঝিঙের যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই এই রান্নাটা কিন্তু হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্নাটা করে নেব। 7 মিনিট মতন হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখুন, দেখতে পাচ্ছি যে ঝিঙেগুলো কিন্তু অনেকটা পরিমাণেই মজে গেছে আর ঝিঙে থেকে যথেষ্ট জল বেরিয়েছে। হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটা করে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ঝিঙেটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ব্যবহার বা ঝালের ব্যবহার অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ঝিঙে আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। ব্লাড সুগার কন্ট্রোলে রাখে। কিডনি আর লিভারের ঠিকঠাক ফাংশনের জন্যও কিন্তু ঝিঙে খুব ভালোভাবে কাজ করে। আর যেহেতু ঝিঙের মধ্যে অনেকটা পরিমাণেই জল থাকে, তাই এই গরমকালে শরীরের যে এক্সট্রা হিট থাকে সেটাও কমাতে ঝিঙে সাহায্য করে। ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্নাটা করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। দেখুন, আরও 7 মিনিট মতন রান্না করে নিয়েছি। ঝিঙের ঝাল মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ঝিঙেটা একেবারেই মজে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে আমরা বাকি রান্নাটা করে নেব।
যেহেতু অনেকটা পরিমাণেই জল এখনও আছে, আপনারা চাইলে এর মধ্যে ময়দার ব্যবহার করতে পারেন জলটা শুকিয়ে নেওয়ার জন্য, কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেম হাইতে রেখেই পুরো জলটা শুকিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে চিনি। চিনি দেওয়া শুধুমাত্র রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, তবে চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষের জল। সর্ষে বাটাটা আমি এখানে ব্যবহার করিনি, সর্ষে বেটে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে যে জলটা বেরিয়েছে সর্ষেটা ধুয়ে, সেই জলটাই আমি এখানে ব্যবহার করলাম। সর্ষে দিয়ে খুব বেশিক্ষণ রান্না করব না, তাহলে কিন্তু রান্না তেতো হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ঝিঙেটা নাড়াচাড়া করে নিয়েছি। আমার মনে হয়েছে একটু নুনের দরকার, তাই আরও হাফ চা চামচ পরিমাণে আমি এখানে নুনটা ব্যবহার করেছি। আপনারাও টেস্ট করেই দেখে নেবেন, তারপরেই নুনের ব্যবহার করবেন, না হলে কিন্তু ঝিঙেতে নুনের পরিমাণ বেশি হয়ে যায়। দেখুন আজকের আমাদের রেসিপি ঝিঙের ঝাল কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।